যখন একজন নবজাতক বাচ্চার নাভির আম্বিলিক্যাল কর্ড কাটা হয় তখন তার ভিতরে টিস্যুগুলো অনেক সময় বাহিরের দিকে বেরিয়ে আসতে পারে। আর এর ফলে যা হয়, নাভিটি বড় হয়ে যাওয়াকেই আউটি বেলি বাটন বলে। কিন্তু তাছাড়াও যদি সে টিস্যু বা পেটের অন্য অঙ্গ যে কোনো সময় নাভির আশেপাশে একটি গর্ত বা ফাঁকা তৈরি হওয়া, যার ফলে পেটের নাড়িভুঁড়ি বা পেটের অন্য কোনো অঙ্গ পেটের দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসা, যা অনেক সময় দেখতে অন্যরকম মনে হয়, এটাকেই আম্বিলিক্যাল হার্নিয়া বা আউটি বেলি বলে। হাই সবাই, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আম্বিলিক্যাল হার্নিয়া বা আউটি বেলি সম্পর্কে। এটা অনেকেরই হয়, কিন্তু কিভাবে হয়, কেন হয় এবং এর চিকিৎসা কি, আজকে সেইগুলোই জানবো। আমি সজল আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন কেয়ার অফ এক্সপ্লেনার। চলুন জেনে আসি আম্বিলিক্যাল হার্নিয়া কেন হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে নবজাতক শিশুদের মধ্যেই দেখা যায়, কারণ তাদের পেটের দেওয়াল পুরোপুরি শক্ত হয় না। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটা হতে পারে এবং এর বেশ কিছু কারণ আছে। যেমন ধরুন, জন্মগত কারণ। অনেক সময় নাভির আশেপাশে জন্ম থেকেই একটু দুর্বল জায়গা থাকে যেখান থেকে হার্নিয়া হতে পারে। বয়স্ক মানুষদের পেটের মাংসপেশি দুর্বল হলেও হার্নিয়া হতে পারে। এবং কিছু কিছু সময় গর্ভবতী মহিলাদের পেটের চাপ বাড়লে হার্নিয়া হতে পারে। তাছাড়া অতিরিক্ত শারীরিক চাপ বা ভারী কিছু তুললেও হওয়ার চান্সেস থাকে। আম্বিলিক্যাল হার্নিয়া বা আউটি বেলি কিভাবে হয়? যখন পেটের দেওয়ালের শক্তি কমে যায় বা দুর্বল হয়ে যায়, তখন পেটের নাড়িভুঁড়ি বা পেটের অন্য অংশগুলো বের হয়ে নাভির আশেপাশে বেরিয়ে আসে এবং সেখানে একটি বেলির মতো চাকা বা গর্ত তৈরি করে। এই গর্তের ফলে নাভি বাইরের দিকে বের হয়ে আসে। এর কিছু লক্ষণ দেখা যায়। নাভির আশেপাশে একটি ছোট বাঁক বা গুটি দেখা যায়। কোনো ধরনের চাপ বা কাশি দিলে এই গুটিটি বা পিণ্ডটি আরো স্পষ্ট হয়ে ওঠে। পেটে হালকা ব্যথা, অস্বস্তি অনুভূতি হতে পারে। যদি হার্নিয়া হয় বা নাভি এরকম বড় হয়ে যায়, তাহলে এর চিকিৎসা কি হতে পারে? আম্বিলিক্যাল হার্নিয়া সাধারণত স্বাভাবিকভাবে বড় হতে থাকে না এবং অনেক সময় নিজে থেকে এটা সেরে যেতে পারে। তবে যদি হার্নিয়া বড় হয়ে যায় বা সমস্যা তৈরি করে, তাহলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। যদি হার্নিয়া বড় হয় বা অস্বস্তি সৃষ্টি করে, তাহলে ডাক্তার অপারেশনের মাধ্যমে নাভির আশেপাশে যে গর্ত তৈরি হয়েছে সেটা বন্ধ করে দেন। এটি একটি সাধারণ সার্জারি এবং বেশিরভাগ ক্ষেত্রেই রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই ধরনের মানুষেরা সাধারণত অতিরিক্ত চাপ থেকে বিরত থাকা দরকার, সঠিকভাবে ডায়েট বা নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন এবং শারীরিক পরিশ্রমের সময় সতর্ক থাকা খুবই প্রয়োজন। এতে করে হার্নিয়ার ঝুঁকি কমে যায়। তো আজকের ভিডিও থেকে আপনি আম্বিলিক্যাল হার্নিয়া বা আউটি বেলি সম্পর্কে জানবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার বা কমেন্ট করবেন। এছাড়া আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।